হোয়াইট হাউসের সামনে গাড়ি এসে থামল। দরজা খুলতেই ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেরিয়ে আসলেন। চারপাশে কিছু মার্কিন কর্মকর্তা, কিন্তু কোথাও ট্রাম্পের দেখা নেই। তিনি আসেননি মোদীকে স্বাগত জানাতে। এমনটা হওয়ার কথা ছিল না। অন্তত মোদী ভেবেছিলেন ট্রাম্প তার বন্ধু। তিনি হয়তো আশা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট নিজে এসে হাত বাড়িয়ে তাকে অভ্যর্থনা জানাবেন। কিন্তু ফুটেজে দেখা গেল এক সাধারণ কর্মচারী হোয়াইট হাউসের দরজায় দাঁড়িয়ে মোদীকে রিসিভ করলেন। এই দৃশ্য দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শুরু হয় তুমুল সমালোচনা। কেউ বলছে বিশ্বনেতা হিসেবে নিজেকে জাহির করা মোদীর জন্য এ এক বিব্রতকর মুহূর্ত। কেউ আবার বিদ্রূপ করে বলল, বন্ধুত্ব এক পাক্ষিক হলে যা হয়। কূটনীতির খেলায় প্রতীকী অঙ্গভঙ্গিগুলো বড় বার্তা দেয়। ইতিহাস বলে, যখন মার্কিন প্রেসিডেন্ট কাউকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন, তিনি নিজে গিয়ে তাকে স্বাগত জানান। এর আগেও বারাক ওবামা, জর্জ বুশ এমন করেছেন। কিন্তু ট্রাম্প, তিনি কি মোদীকে ততটা গুরুত্ব দিলেন? বিশ্লেষকরা বলছেন না। কয়েক মাস পরেই আসল ছবিটা আরও স্পষ্ট হয়ে গেল। এবার যখন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো হোয়াইট হাউসে এলেন, তখন ঠিকই ট্রাম্প নিজে দরজায় দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানালেন, করমর্দন করলেন, হাসলেন, আন্তরিকভাবে কথা বললেন। সেই মুহূর্তের ভিডিও দেখে মনে হচ্ছিল ট্রাম্প যেন একজন ঘনিষ্ঠ বন্ধুকেই স্বাগত জানাচ্ছেন। এদিকে মোদী যখন গিয়েছিলেন তখন কি হয়েছিল? একমাত্র ক্যামেরার ফ্ল্যাশই তাকে সান্ত্বনা দিয়েছিল। এই দুই অভ্যর্থনার ভিডিও পাশাপাশি রেখে দেখানো হচ্ছে টিভি শো, ইউটিউব ভিডিও আর সামাজিক মাধ্যমে। ভারতীয়দের একাংশ এতে রীতিমতো হতাশ। একজন ব্যবহারকারী লিখলেন, গদি মিডিয়া যা দেখায় বাস্তব তার উল্টো। আমাদের প্রধানমন্ত্রী যাকে বন্ধু ভাবেন সে তো আমাদের পাত্তাই দেয় না। আরেকজন ব্যঙ্গ করে বললেন, ট্রাম্প বুঝে গেছেন মোদী শুধু কথার ফুলঝুরি ছড়ান, বাস্তবে দেওয়ার কিছুই নেই। এই ঘটনাগুলো দেখিয়ে বিশ্লেষকরা বলছেন, মোদী যতই নিজের আন্তর্জাতিক প্রভাবের কথা বলুক, বাস্তবতা হচ্ছে ভারত কূটনৈতিকভাবে ধাক্কা খাচ্ছে। মোদী সরকারের আমলে ভারত একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে বিব্রত হয়েছে। কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রশাসনের দ্বিধাদ্বন্দ্ব, চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনায় পশ্চিমা দেশগুলোর নীরবতা, রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখায় পশ্চিমা বিশ্ব থেকে কিছুটা বিচ্ছিন্নতা, এসবই দেখিয়ে দিচ্ছে ভারত এখন আর আগের মতো প্রভাবশালী অবস্থানে নেই। বরং মোদীর কিছু ভুল সিদ্ধান্তের কারণে দেশটি ধীরে ধীরে কূটনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। বিশ্ব রাজনীতিতে শুধু অর্থনীতি বা সামরিক শক্তি শেষ কথা নয়, দূরদর্শী কূটনীতির দরকার। মোদীর সবচেয়ে বড় ব্যর্থতা হলো তিনি আন্তর্জাতিক কূটনীতিতে বেশি শোরগোল করেন, কিন্তু বাস্তবে ভারতীয়দের জন্য কোনো বাস্তব সুবিধা আনতে পারেননি। তিনি বিশ্ব নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করেন, কিন্তু যুক্তরাষ্ট্র, ইউরোপের নেতারা তাকে ততটা গুরুত্ব দেয় না। তিনি ট্রাম্পের বন্ধু হতে চেয়েছিলেন, কিন্তু ট্রাম্প তাকে ব্যবহারযোগ্য নেতা হিসেবেই দেখছেন। তিনি বলেছিলেন ভারত এখন বিশ্ব মঞ্চে শক্তিশালী, কিন্তু পশ্চিমা শক্তিগুলোর চোখে ভারত এখনও চীনের ছায়ায় চাপা পড়ে আছে। সন্ধ্যা নেমেছে দিল্লির রাষ্ট্রীয় অতিথিশালায়। একটা টিভি স্ক্রিনে একসঙ্গে চলছে দুটো ভিডিও। একটাই ট্রাম্প দরজা খুলে নিজ হাতে মাখোকে স্বাগত জানাচ্ছেন, অন্যটায় মোদীর অভ্যর্থনা নিচ্ছেন এক কর্মচারী। এক ভারতীয় কূটনীতিক দীর্ঘ শ্বাস ফেললেন, বললেন, কিছু দৃশ্য হাজার কথা বলে, মোদী কি তা শুনতে পাচ্ছেন? উত্তর অজানা, তবে বাস্তবতা স্পষ্ট। গদি মিডিয়া যা বলছে, সত্যিকারের বিশ্বমঞ্চে মোদী ততটা গুরুত্বপূর্ণ নন।